কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। তোমাদের বহুদিনের প্রতীক্ষিত ক্লাস নিয়ে এসেছি। ইয়েস, ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে এসেছি এবং আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের ক্লাসে যে ধরনের ম্যাথ তোমাদেরকে করাবো তুমি এক্সামে সেম নিয়মের ম্যাথমেটিক্স পাবেই। কেন, আজকে যে ম্যাথমেটিক্সগুলো নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ারগুলোতে যে কোশ্চেনগুলো এসেছে ম্যাথমেটিক্সের সেইগুলো নিয়ে এসেছি এবং সেগুলো আমরা শুধু সলভ করব না, ভালো করে বুঝবো যাতে এই ধরনের নিয়ম আসলে আমি 100% আমি মার্কটা উঠাতে পারি এবং মিস না হয়। সুতরাং ক্লাসটি অনেক লম্বা হবে, লেংদি হবে, ধৈর্য সহকারে তোমার দেখতে হবে এবং গ্যারান্টি এই ধরনের নিয়মে আসলে তুমি পারবেই। ক্লাসটি হবে এসএসসি এমটিএস, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ক্লার্ক আইবিপিএস, ডেন্টাল কলেজ গ্রুপ ডি এবং রেলওয়ের আরপিএফ কনস্টেবল সাব ইন্সপেক্টরের জন্য। এই যে কোশ্চেনগুলো নিয়ে এসেছি সবগুলো এসএসসি এমটিএস, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এবং আরপিএফ কনস্টেবলে প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে। সুতরাং ক্লাসটি তোমরা ধৈর্য সহকারে দেখো। তার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করিয়ে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছো, এসএসসি এমটিএস, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস, ক্লার্ক, ডেন্টাল কলেজ গ্রুপ ডি, আরপিএফ কনস্টেবল সাব ইন্সপেক্টর, টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিটিএডিসি, নবোদয় বিদ্যালয় সমিতি, সব কিছুর ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। তোমরা এটাও জানো কর্মবার্তা অনলাইন সবসময় নোটের কোয়ালিটি মেনটেনের উপরে ফোকাস করে থাকে। সেই কারণে দেখেছো প্রিভিয়াস ইয়ারগুলোতে আমাদের নোটের সাকসেস রেট এতটা হাই। তোমরা ভালো রেসপন্স পাবে, নোটগুলো নিয়ে আমাদের থেকে পড়তে পারো। নেওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে মনে রাখবে পিডিএফ ফরম্যাটে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। ঠিক আছে, চলো আমরা ক্লাসটি শুরু করছি। লেংদি আর করছি না, ক্লাসটি দেখো একটু লেংদি হবে, আমি বুঝিয়ে করতে চেষ্টা করব, বাট কোশ্চেন কম করাবো, বুঝিয়ে করাতে চেষ্টা করবো। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আজকের ক্লাসটা একদম ইজি লেভেলের হবে, আস্তে আস্তে আমরা মডারেট এবং টাফ লেভেলের দিকে যাব। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা স্পেশালি এমটিএস এবং ডেন্টাল কলেজ গ্রুপ ডি, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের জন্য এ ধরনের ম্যাথ আসে একদম ইজি লেভেলের। কোশ্চেনটা কি, পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল 66 হলে এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত? কি বলেছে, পরপর সিকোয়েন্সলি পরপর তিনটি যুগ্ম সংখ্যার যোগফল হলো 66। কয়টি? তিনটি যুগ্ম সংখ্যার। এখানে 66 না থেকে সেম কোশ্চেন তোমাদেরকে অন্য ফিগারও থাকতে পারে, অন্য সংখ্যাও থাকতে পারে। তাহলে তুমি নিয়মটা যদি বুঝে যাও, জেনে যাও, তাহলে যেই সংখ্যাই থাকুক না কেন তুমি সলভ করতে পারবে। ঠিক আছে, চলো এখন আমরা বুঝবো। এখানে তিনটি সংখ্যা বলেছে, তো পরপর তিনটি সংখ্যার তিনটি যুগ্ম সংখ্যা। আচ্ছা, যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা আশা করি তোমরা সকলেই জানো, একদম জিরো লেভেলের, এটা বলার অপেক্ষা রাখে না। যুগ্ম সংখ্যা যেগুলো জোড় সংখ্যা, অযুগ্ম সংখ্যা যেগুলো বেজোড় সংখ্যা, মানে দু দিয়ে যেগুলোকে ডিভাইড করা যায় এগুলো যুগ্ম সংখ্যা বলতে পারি আমরা। যেগুলোকে ডিভাইড জানা এগুলোকে আমরা অযুগ্ম সংখ্যা বলতে পারি, একদম জিরো লেভেলের। ঠিক আছে, আমরা বলেছি একদম বেসিক লেভেল থেকে আলোচনা করব, বাট বুঝতে হবে। ওকে, লেংদি হবে, বুঝতে হবে। চলো তাহলে বলছে তিনটি যুগ্ম সংখ্যার যোগফল এত, মানে যোগফল মানে কি, গড়। তিনটি যুগ্ম সংখ্যার গড় বা অ্যাভারেজ এত। তাহলে আমি গড় বা অ্যাভারেজটা যেহেতু এত, আমি এটাকে বের করে নিই, একটি সংখ্যা বের করে নিই। তাহলে তিনটি যুগ্ম সংখ্যা বলছি, তাহলে 66কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে কত পাচ্ছি আমরা পাচ্ছি 22 পাচ্ছি। এই সংখ্যাটা কি, এটা হলো মধ্যবর্তী সংখ্যা। তিনটি যুগ্ম সংখ্যার যোগফল, তিনটি যুগ্ম সংখ্যার মধ্যে একটি সংখ্যা আমরা এটা পেয়েছি, এটা হলো মধ্যবর্তী সংখ্যা। ঠিক আছে, ডিভাইড করার পরে যে সংখ্যাটা বের হয় এটা মধ্যবর্তী সংখ্যাই হয়। বুঝতে পারছো? ম্যাথের কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো আমাদের ফলো করতে হবে। চলো তাহলে এটা যেহেতু মধ্যবর্তী সংখ্যা পেয়েছি, তাহলে এটার আগেও একটি সংখ্যা রয়েছে, পিছু একটি সংখ্যা রয়েছে। কেন তিনটি সংখ্যা বলেছে? যদি তিনটি সংখ্যার জায়গায় যদি 5টি সংখ্যা বলতো তাহলে 5 দিয়ে আমরা ডিভাইড করতাম, ডিভাইড করে মাঝখানে এই সংখ্যাটাকে রাখতাম, আগে 2 সংখ্যা পিছে 2 সংখ্যা আমাদের হতো, তাহলে সেটা আমরা বের করতাম। ওকে, চলো এখন যেহেতু আমাদের 3টি সংখ্যা বলেছে, তাহলে 3টি সংখ্যার মধ্যবর্তী সংখ্যাটা কত? 22 আমরা পেয়ে গেছি। তাহলে আগের সংখ্যাটা কত? তাহলে আগের যুগ্ম সংখ্যাটা কত? যুগ্ম সংখ্যা কাকে বলে আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদেরকে, যেটা 2 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে 22-এর আগের সংখ্যাটা কত? 21। 21কে কি 2 দিয়ে ডিভাইড করা যায়? এটা কি যুগ্ম সংখ্যা? না, এটা যুগ্ম সংখ্যা না। তাহলে 21-এর আগে কত? 20। 20 হলো যুগ্ম সংখ্যা, তাহলে এটার আগের সংখ্যা হবে কত? 20।
এবং এটার পরের যুগ্ম সংখ্যা কত হবে? 23 হবে না, 24 হবে, ঠিক না? একদম ইজি না? হ্যাঁ, যদি তুমি নিয়মটা জেনে যাও, বুঝে যাও, একদম ইজি। কিন্তু ডেন্টাল কলেজ গ্রুপ ডি, এসএসসি এমটিএস, এই দুটো এক্সামে কিন্তু সেম ম্যাথই থাকে, এর থেকে আর একদম টাফ থাকবে না। ডেন্টাল কলেজে তো বলেই দিয়েছে সিম্পল ম্যাথ, সুতরাং এ ধরনের ম্যাথ থাকবে, প্রত্যেকটি কোশ্চেনের মান 1 বা 2 করে থাকবে। এটা এক্সামের প্যাটার্নের উপরে নির্ভর করে হবে। একদম ইজি, বুঝতে পারছো? তাহলে এ ধরনের সংখ্যা, এ ধরনের ম্যাথ, এই সিস্টেমের ম্যাথ যদি আসে, আশা করি তোমার মিস হবে না। তাহলে আমাদের সঠিক আনসার কত হচ্ছে? এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত বলা হয়েছে। 3টি যুগ্ম সংখ্যা আমরা বের করেছি, এর মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা কত, কোনটি? সবচেয়ে ছোটো সংখ্যা 20, সবচেয়ে ছোটো সংখ্যা। তাহলে আমাদের আনসার কত? 20, ঠিক না? আনসার হবে 20। 20 কত নম্বরে রয়েছে? আমাদের অপশন সিতে রয়েছে। বুঝতে পেরেছো অঙ্কটা? চলো আমি আবার রিপিট করছি, বুঝতে হবে। যদি বুঝে গেছো মনে করো, তাহলে এ ধরনের যেই কোশ্চেনই আসুক তুমি সলভ করতে পারো। এখানে 66 জায়গা কী হলো, 78 থাকুক, 100 থাকুক, 80 থাকুক, 3টি যুগ্ম সংখ্যার জায়গায় 5টি যুগ্ম সংখ্যা বলুক, 4টি যুগ্ম সংখ্যা বলুক, তুমি কিন্তু বার করতে পারবে। বুঝতে পারছো? ওকে, চলো আমি আবার একটু রিপিট করে দিচ্ছি যারা বুঝোনি। আশা করি সকলে বুঝে নিয়েছো। বলছে 3টি পরপর 3টি যুগ্ম সংখ্যার যোগফল 66, এদের মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি? 3টি যুগ্ম সংখ্যার যোগফল মানে গড় ফল বলেছে 66, তাহলে আমরা 66-এ 3টি বলেছে না, সেই জন্য 3 দিয়ে ভাগ করে দিয়েছি। 5টি যদি বলতো 5 দিয়ে ভাগ করে দিতাম। ভাগ করার পরে আমরা কত পেয়েছি? রেজাল্ট 22। এটা হলো আমাদের মধ্যবর্তী সংখ্যা। কেন? 3 দিয়ে ডিভাইড করলে এ ধরনের ম্যাথের এটা মধ্যবর্তী সংখ্যায় আমরা বের করে থাকি, বের হয়ে, ঠিক আছে? চলো, তাহলে বলেছে এর আগের সংখ্যাটি কত এবং পরের সংখ্যাটি কত আমাদের বের করতে হবে। আগের সংখ্যাটি যুগ্ম সংখ্যা হলো 20, কেন 21 হবে না, এখানে হবে 24। তো এখানে বলেছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি, তাহলে 20 হলো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। 20, 22, 24-এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটি? 20 ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা আনসার পেয়ে গেছি। 1 সেকেন্ডের ব্যাপার, 1 সেকেন্ডই আনসার করতে হবে। কেন? তোমরা দেখছো এসএসসি, সিজিএল বলো, গ্রামীণ ব্যাংক বলো, 120 নাম্বারের আনসার করতে হবে জাস্ট 45 মিনিটে ম্যাথ রিজনিং। তাহলে তুমি যদি একটা ম্যাথ যদি 1 সেকেন্ডে না করতে পারো, এগুলো একদম ইজি লেভেলটি, তাহলে কীভাবে হবে? যেগুলো একটু টাফ থাকবে এগুলোতে একটু সময় লাগবে, ঠিক না? চলো, আশা করি বুঝতে পেরেছো। আমি আবারও বলছি, ক্লাসটা লেংদি করব, বুঝিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করব, বাট বুঝতে হবে। ওকে, চলো নেক্সট ম্যাথের দিকে আমরা চলে যাই। যদি তারপরে বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টস করবে। আর আমাদের ক্লাস কন্টিনিউ তো আমি পারবো না, 1-2 দিন গ্যাপে গ্যাপে নিয়ে আসবো। চলো 2 নম্বর কোশ্চেনটা কি দেখো, একটু টাফ লেভেল। 2 নম্বর কোশ্চেনটা কি একটু টাফ লেভেল, ঠিক আছে? সিম্পলিফিকেশান, হ্যাঁ, সিম্পলিফিকেশানের থেকে একটু টাফ লেভেল, ঠিক আছে? চলো, এখানে বলা হয়েছে, দেখো তোমরা দেখতে পাচ্ছ 0.2 প্লাস 0.2 মাইনাস 0.2, 0.2 ইন্টু, তারপরে ব্র্যাকেটের মধ্যে রয়েছে এর সরলতম মান। এর সরল মান কত বলা হয়েছে, ঠিক না? চলো, এটা তোমার একটা ডিভাইড হবে, 0.2 আর 0.2-এর মাঝখানে যেটা, এটা ডিভাইড হবে, এটা ডিভাইড হবে, ঠিক আছে? ডিভাইড ইন্টু এত, এর মান কত, এর সরলতম মান কত। দেখো, এই ধরনের যখন সিম্পলিফিকেশান আমাদের সামনে আসবে, তখন একটি রুলসে আমরা ফলো করব। কি? ভি বদমাস, শুনেছো হয়তো বা, ভি বদমাস, এই রুলসটা আমরা ফলো করব। কি? ভি বদমাস, BOD মাস, MAS, ঠিক আছে? এই রুলসটা আমরা ফলো করব। এটার ফুল ফর্ম তোমরা জানো তো না? ভি ভিনকুলাম, ব্র্যাকেট অফ ডিভিশন, M দিয়ে মাল্টিপ্লিকেশন, A দিয়ে এডিশন, S দিয়ে সাবস্ট্রাকশন। মানে ব্র্যাকেট প্রথমে, এরপরে ডিভাইডকে আমরা দেখব, ভাগ দেখব, তারপরে গুণ দেখব, তারপরে এডিশন দেখব, যোগ দেখব, তারপরে বিয়োগ দেখব। এই রুলসটাকে আমরা ফলো করতে হবে। এটা ম্যাথমেটিক্সেরই রুলস, আশা করি তোমরা সকলেই জানো। নোট করে নাও, VBODMAS, ভি বদমাস, ঠিক আছে? ফুল ফর্মটা আমি বলে দিয়েছি। ওকে, এই রুলসটা আমরা ফলো করব সিম্পলিফিকেশনের ক্ষেত্রে, যোগ ভাগ বিয়োগ গুণের ক্ষেত্রে এই রুলসটা আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? চলো, তাহলে প্রথমে কি ভি, তারপর রয়েছে বি মানে ব্র্যাকেট। ব্র্যাকেট আমরা পেয়ে গেছি এখানে 0.2 ইন্টু 0.2 ব্র্যাকেট পেয়েছি। তাহলে এই ব্র্যাকেটের কারবাইটাকে আমরা আগে করতে হবে। চলো, তাহলে 0.2 ইন্টু 0.2 এটাকে গুণ করো। গুণ করার পরে কত আসছে? গুণের সিস্টেম তো তোমরা সকলে জানো, আমি করে নেব না, বুঝিয়ে করব। চলো একটু বুঝিয়ে করি, যেহেতু লেংদি ক্লাস হচ্ছে,
বোঝানোর ব্যাপার আছে। চলো, এই ধরনের পয়েন্ট যখন তোমরা গুণ করবে, মাল্টিপ্লাই করবে, তখন দেখবে যে এখানে 2-এর কত পয়েন্ট রয়েছে, 1 ঘর আগে, 2-এর আগেই 1 ঘর আগে পয়েন্ট রয়েছে, এখানে 2-এর 1 ঘর আগে পয়েন্ট রয়েছে, ঠিক না? তাহলে 2 কত, 4 না, 4। তাহলে এখানে 1 ঘর কয় ঘর, 2 ঘর। তাহলে 4-এর 2 ঘর আগে আমরা পয়েন্ট বসাবো। এগুলো মানে জাস্ট মানে শর্টকাট মেথড, ঠিক আছে? তো 4 ঘর আগে যদি বসাই, তাহলে 4-এর আগে আমাদের 0 একটা বসাতে হবে, 0-র আগে পয়েন্ট হবে। তাহলে এ হবে গুণের করার পরে রেজাল্ট, ঠিক না? দেখো 2-এর 1 ঘর আগে, 2-এর 1 ঘর আগে, তাহলে 2 ঘর আগে আমরা এই পয়েন্ট বসাবো। তাহলে 2 2 4, 4-এর 2 ঘর আগে বসাতে গেলে আগে তো কোনো ফিগার বসাতে পারবো না, 0 বসাবো, 0 বসিয়ে এর আগে পয়েন্ট বসিয়ে দিল, তাহলে 0.04 হবে রেজাল্ট, ঠিক আছে? বুঝতে পারছো? চলো, এর আগে কি রয়েছে, মাল্টিপ্লাই রয়েছে। দেখো এখানে কিন্তু আমি মুছে মুছে করাবো, তোমরা যদি হয় নোট করে নাও, হ্যাঁ, কারণ আমার পেজ নাই। ইনটু, তারপরে এর আগে কি রয়েছে, এটা ডিভাইড করার জন্য বলেছি আমি, ডিভাইড, তারপরে ডিভাইড করব আমরা, ঠিক না? ডিভাইড বদমাশ রুলসের মধ্যে ডিভাইড রয়েছে, ডিভাইডটা করে নিই। তাহলে 0.2 ডিভাইড 0.2 কত, 1। কাটাকাটি করো, কাটাকাটি করার পর কত, 1 তো আসে, 1, ঠিক না? 1 আর আগে কত রয়েছে, মাইনাস, তাহলে 0.2 প্লাস 0.2, এটাকে যদি প্লাস করো তাহলে 0.4, ঠিক না? 0.4। তাহলে এখন পর্যন্ত আমরা কি পেয়ে গেছি, 0.4 মাইনাস 1 ইন্টু 0.04, এটা তো আমরা পেয়ে গেছি। তুমি হয়তো বা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ, যাই হোক আমি আবার লিখছি এখানে 0.4 মাইনাস 1 ইন্টু 0.04, এটাই আমরা পেয়ে গেছি, এখন পর্যন্ত পাচ্ছি না। তাহলে এটাকে তুমি নেক্সট আগে করো, ওর দিয়ে করো 0.4, এটাকে মাল্টিপ্লাই করো, ইন্টু করো, তাহলে সেমই তো হবে 0.04, ঠিক না? তাহলে আমরা কি পেয়েছি, 0.4 মাইনাস 0.04, ঠিক না? তাহলে এটাকে মাইনাস করো, কীভাবে মাইনাস করো তো জানোই, নোট করানো এতটুকু, আমি মাইনাস করে মুছে দিচ্ছি। আশা করি রুলসটা তোমরা রেখে নিয়েছো। চলো, 0.4 মাইনাস 0.04, হ্যাঁ, তাহলে কি হলো আমাদের 0.4 মাইনাস কত ছিল, 0.04, এটা পেয়েছি না? তাহলে এটাকে কীভাবে করবে, দেখো মাইনাস যদি করো, তোমরা তো সকলে জানো, আমি বুঝিয়ে করছি তোমাদেরকে। 0.4, পয়েন্টের নিচে পয়েন্ট বসাও, 0.4, এভাবে বসিয়ে মাইনাস করো। তাহলে এখানে উপরে কিছু নেই, মানে কি আমরা 0 ধরে করতে পারি। তাহলে এখানে 10 ধরতে পারি, 10, 6 হলে 6 লাগবে, ঠিক না? 1, তাহলে 1 হলে 3, ঠিক না? 0.0, এই তো হচ্ছে রেজাল্ট 0.36, হ্যাঁ, তাহলে হবে কি, বা 0.36, ঠিক না? তাহলে আমাদের আনসার কত রয়েছে, অপশন ডিতে রয়েছে আনসারটা। বুঝতে পারছো আশা করি? এটা বোঝার কিছু নেই, এটা জাস্ট ক্যালকুলেশন যে বদমাশ রুলস রয়েছে, সেই বদমাশ রুলসের অনুসারে আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। আশা করি এটা বেসিক ক্যালকুলেশন সকলেই জানো, এটা বোঝানোর আর কিছু নেই। সিম্পলিফিকেশান তোমরা 100% পাবেই, 100% সিম্পলিফিকেশান তুমি 1 থেকে 2 নাম্বারের বা 1 থেকে 2টি কোশ্চেন, 3টি কোশ্চেন পাবেই। সিম্পলিফিকেশান ভালো করে দেখে নেবে, বদমাশ রুলটা সবসময় ইউজ করে যেটা ক্যালকুলেশন করার, সকলেই যেন এটা বেসিক ক্যালকুলেশন সকলে করে নেবে। বুঝতে পারছো? চলো, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা হওয়ার কথা না। নেক্সট কোশ্চেন, 3 নাম্বার কোশ্চেন। দেখো আমি সবসময় একটি কথা বলি, তুমি বর্তমান সময়ে, আমি একটু কথা বলছি, হয়তো অনেক কাছে বোরিং লাগবে, বাস্তব সত্য। বর্তমান সময়ে কিন্তু জব কিন্তু রয়েছে, অনেকগুলো জব রয়েছে। তুমি দেখো ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের IBPS RRBর আন্ডারে নিয়োগ করা হচ্ছে, IBPS ক্লার্ক নিয়োগ করা হচ্ছে, ডেন্টাল কলেজ, গ্রুপ ডি, RPF, তারপরে ত্রিপুরার মধ্যে TTADC, TPSC, অনেকগুলো জবই রয়েছে। তুমি যদি আপনি কোয়ালিফিকেশানের ম্যাচ করে একটু ভালো করে যদি প্রিপারেশনটা করো, মানে স্থির দিমাগে একটা না একটা জব তুমি লাগিয়ে নিতে পারবে, এতটুকু আমার বিশ্বাস, বা এতটুকু মানে এমনটাই হয়। একদম মানে মনের থেকে ঠিকঠাক করে প্রিপারেশান করো, একদম একটা না একটা জব তুমি লাগিয়ে নিতে পারবে, ঠিক আছে? আর দেখো আজকাল বর্তমানে ইউটিউবে তোমরা দেখো ফ্রি প্ল্যাটফর্ম কত পেয়ে যাচ্ছ, মোটামুটি যে ধরনের গাইডের প্রয়োজন হয় তুমি ইউটিউবে সার্চ করে করে একটা না একটা তুমি পেয়ে যাচ্ছ। তো সুতরাং কেন তুমি এত মানে প্রিপারেশানটা করবে না? আর আমরা তো রয়েছি কর্মবার্তা অনলাইনে, আমি সবসময় বলি যেতটুকু হেল্প প্রয়োজন বা আমার দ্বারা যেতটুকু হেল্প হয়, আমি যেতটুকু পারি জানি, তোমাদেরকে আমি 100% আমি দিতে চেষ্টা করব।
শুধু তোমাদের একটু হেল্প প্রয়োজন, তোমরা থাকবে আমাদের সঙ্গে, এতটুকুই, আর কিছু না। ঠিক আছে, চলো 3 নাম্বার কোশ্চেনটা কি, যদি A/B = 2:3 হয়, যে নিয়মটা করাচ্ছি তুমি এমন কোনো এক্সাম পাবে না এই ধরনের নিয়ম আসছে না, তুমি ঘাটাঘাটি করে দেখো একদম, যদি তুমি বুঝে যাও আশা করি তুমি 100% তুমি আনসার করতে পারবে। ঠিক আছে, চলো, যদি A/B = 2:3, B/C = 4:5 এবং C/D = 3:7 হয়, তবে A/B/C/D এর অনুপাত কত? অনুপাত বের করতে হবে। অনুপাত বের করার আগে আমাদের রাউন্ড ফিগারটা বের করে নিতে হবে, তারপরে সেটাকে অনুপাতে বের করতে হবে। ঠিক না, এটা তো জেনারেল নলেজ। ঠিক আছে, তাহলে এই ধরনের যখন ম্যাথ তুমি পাবে, এই ধরনের তো তুমি পাবেই, 100% এই ধরনের ম্যাথ তুমি পাবে, তখনকার তুমি কীভাবে সলভ করবে? দেখো, এই ধরনের সলভ করতে এটাকে অ্যাকচুয়ালি দখল মেথড বলে। দখল মেথডের সাহায্যে এ ধরনের ম্যাথকে তুমি সলভ করতে হবে। বুঝতে পারছো কীভাবে? দখল মেথডটা কি? দেখো, A/B, B/C, C/D এটার মান দিয়ে দেওয়া হয়েছে, এগুলোকে আমরা প্রথমে বসিয়ে নিই। হ্যাঁ, তাহলে A/B, C/D, ঠিক আছে, আমরা বসিয়ে নিলাম। এগুলোর মানগুলো আমরা নিচে নিচে বসিয়ে নিই। ঠিক আছে, তাহলে A/B কত দেওয়া হয়েছে? 2:3। C/D কত দেওয়া হয়েছে? প্রথম লেভেলে A/B 2:3, C/D তো নেই, এগুলোকে আমরা ছেড়ে দিলাম। দ্বিতীয় লেভেলে কি বলা হয়েছে? B/Cর মান দেওয়া হয়েছে। B/C প্রথমে A নেই, B/C 4.5, হ্যাঁ, এটা ছেড়ে দিলাম। তারপরে C/D দেওয়া হয়েছে। C/D দেওয়া হয়েছে কত? 3:7, এই তো, আগে দুটা নেই। তাহলে আমরা A/B/C বসিয়ে এগুলোর মান নিচে নিচে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপে আমরা বসিয়ে নিলাম। তো আগে যেমন A/Bর প্রথম ধাপে দুটি C/D আমরা পাইনি, তারপরে দ্বিতীয় ধাপে দেখো B/C পেয়েছি, AD পাইনি, তৃতীয় ধাপে CD পেয়েছি, AB পাইনি। তখন এই যে না পাওয়া সংখ্যাগুলো বা খালি ঘরের মধ্যে আমরা কি বসাবো? খালি ঘরের মধ্যে আমরা পাশের সংখ্যাটিকে বসাবো। তোমরা বলবে দাদা কেন বসাবে? এটাই হলো দখল মেথড। এই মেথডে এটাই বলা রয়েছে, যখন A/B এ ধরনের ম্যাথ করা হবে 2:3 বা পাশের যে সংখ্যাগুলো খালি থাকবে, এই ঘরগুলোতে পাশের সংখ্যাটাকে আমরা বসিয়ে এই ধরনের ম্যাথকে সলভ করা যায়। অনেকভাবে সলভ করা যায়, অনেক নিয়মে সলভ করা যায়। একটি ম্যাথ অনেক ধরনের নিয়মে সলভ করা যায়, যে যেতটুকু জানে, যে যেতটুকু পারে, বা যার কাছে যে নিয়মটা ইজি মনে হয়। ঠিক আছে, এই নিয়মটা আমার কাছে ইজি মনে হচ্ছে, সেই জন্য তোমাদের সঙ্গে এই নিয়মটাতে আমি শেয়ার করছি। বা হয়তো অনেক নিয়মে, যেটা আরেকটা নিয়মে করা যায়, যেটা আমি তোমাদেরকে দেখাবো, আরও অনেকগুলো নিয়মও এটা হয়তো বা সলভ করা যেতে পারে। ঠিক আছে, চলো তাহলে দখল মেথডে তাহলে পাশাপাশি বসাবো। তাহলে এখানে সি আর প্রথম যে লাইনে CD এর মধ্যে খালি, তাহলে পাশাপাশি কি রয়েছে? 3 রয়েছে, 3কে আমরা বসিয়ে দেবো, 3 বসিয়ে দিলাম। তারপরে দ্বিতীয় লাইনে কি? 4 আগে কি বসাবো? এখন আমরা 4 বসাবো, আর 5-এর সঙ্গে কি আছে? 5 আছে, 5 বসাবো। তারপরে আছে 3 আগেও আমরা 3 বসাবো। ঠিক না, তাহলে আমরা এইভাবে পেয়ে গেছি এটা। হ্যাঁ, চলো এইভাবে যেহেতু পেয়ে গেছি, এটাকে প্লাস করে ক্যালকুলেশন করে দাও। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দাও, 3 4 12 আর 2 24। ঠিক না, এখানে হয়েছে কত? 24 তারপর রয়েছে 3 3 9, 4 9 36 রয়েছে, রয়েছে 3 5 15, 3 15 45 রয়েছে, এবং লাস্টে 5 7 35, 3 35 105 রয়েছে। তাহলে আমরা কত পেয়েছি? 24:36:45:105, এটা আমরা পেয়েছি। এটাকে কাটাকাটি করো, কত দিয়ে কাটাকাটি যায় এগুলোকে দেখো তো। আর 3 দিয়ে কাটো। প্রথমে 3 দিয়ে যদি কাটি, আমি একটু মুছে দেবো কি? আচ্ছা যাও, উপরে চলে যাচ্ছে। আমি 3 দিয়ে যদি কাটি, 3 8 24, এখানে লিখছি দেখো, 36 12, 3 12 36, 3 দিয়ে কাটছি। হ্যাঁ, তারপরে 3 15 45, হ্যাঁ, তারপরে 105 হলো 35। ঠিক না, 35। তাহলে আমরা কত পেয়েছি? 8:12:15:35। ঠিক না, এখানে দেখো আমাদের অপশনে কি রয়েছে? 8:12:15:35। ইয়েস, অপশন এতে রয়েছে। দেখো
8:12:15:35। বুঝতে পারছো কীভাবে আমি এটা সলভ করেছি? সেম এই ধরনের ম্যাথ তুমি পাবেই। আশা করি এটাকে আমি আর রিপিট করতে হবে না, তুমি বুঝে গেছো কোন মেথড আমরা দখল মেথড ইউজ করে এটাকে আমি সলভ করেছি। ক্লিয়ার? কোনো ডাউট নেই? ওকে, চলো অ্যাকচুয়ালি আজকের ক্লাসটা তো আমি বেসিক করাচ্ছি, নেক্সট আরও অনেকগুলো ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমি করাতে পারছি না, সময় নেই। যাই হোক, তবে ক্লাস আমি 1-2টা আরও করাবো, কিছু ক্লাস করাবো। যে মেথডটা আমি আজকে করাচ্ছি এই মেথডে আগে বেশিতে বেশি করালো 1-2টা করাবো, আর করাবো না, কারণ তোমরা এই মেথডটা বুঝতে হবে। লেংদি করাবো ক্লাসটি, বুঝিয়ে করাবো, বুঝতে হবে। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেনটা কি দেখো, 4 নাম্বার। যদি পি এর মান 50% ইকুয়াল টু কিউ এর 25% হয়, কি বলছে? একদম প্রিভিয়াস ইয়ারগুলোতে এমটিএসে এসেছে, এসএসসি এমটিএসে এবারও পাবে, এ ধরনের নিয়ম পাবে 100%। যদি পি এর 50% ইকুয়াল টু কিউ এর 25% হয়, মানে পি এর 50% কিউ এর 25%-এর সমান, ঠিক না? তবে পি ইকুয়াল টু কিউ এর X% হলে, পি ইকুয়াল টু কিউ এর X% হলে এক্সের মান কত? যদি তুমি এটাকে আমি সলভ করি, একটু সময় লাগবে, বুঝিয়ে করাবো। যদি তুমি এটাকে সলভ না করো, একদম 1 সেকেন্ডে কীভাবে আনসার দেবে? জেনারেল নলেজ কি বলছে? পি এর 50% ইকুয়াল টু কিউ এর 25%-এর সমান। তাহলে কিউ 25% মানে ডাবল, এমন তো বোঝায়। কিউর কাছে যদি একটা আম থাকে, পি এর কাছে 2টা আম, মানে পি এর 2টা আম আর কিউ এর একটা আম বরাবর, এটাই তো বোঝাচ্ছে। হ্যাঁ, চলো এটাকে কীভাবে তুমি সলভ করবে? তাহলে এটার আনসারটা কত হবে জানো? যদি বরাবর হয়, আচ্ছা যাই হোক, আনসারে আমরা পরে আসছি, এটা আমরা সলভ করি আগে। তাহলে এই ধরনের ম্যাথকে আমরা কীভাবে লিখবো দেখো, কি বলা হয়েছে এটাকে আমরা প্রথমে লিখি। হ্যাঁ, বলা হয়েছে 50%, না 50% ইকুয়াল টু কিউ এর 25%, ঠিক না? আচ্ছা যাই হোক, এইভাবে না, আমরা পুরো লিখবো না, জাস্ট লিখে দিই। তাহলে পি এর 50%, হ্যাঁ, ইকুয়াল টু কিউ এর 25%, ঠিক না? তাহলে এখানে আমরা লিখবো পি এর 50% ইকুয়াল টু কিউ এর 25%, এই তো। চলো এটাকে কীভাবে লিখতে পারি আমরা? টু পি ইকুয়াল টু কিউ তো লিখতে পারি আমরা, বুঝতে পারছো? 2p ইকুয়াল টু, মুছে দিই, 2p ইকুয়াল টু কিউ। ক্লিয়ার? চলো তারপরে পি এর মান কত বলা হয়েছে? পি এর মান কত বলা হয়েছে? পি এর মান ইকুয়াল টু কিউ এর 25%, এই তো। চলো তাহলে পি এর মানের জায়গায় বসিয়ে দিই আমরা কিউ ইন্টু এক্স হলে, কিউ এর মান এক্স হলে এক্স ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু কত? কিউ, এই তো। এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো কি বলো? যেভাবে আমি লিখেছি, কিভাবে লিখেছি? এখানে কি বলা হয়েছে? পি এর 50% ইকুয়াল টু কিউ এর 25% হয়, তবে পি ইকুয়াল টু কিউ এর X% হলে, পি ইকুয়াল টু কিউ এর X% হলে এক্সের মান কত? তাহলে এখানে বলা হয়েছে পি, 2p বের করেছি আমরা, 2p ইকুয়াল টু কিউ। তাহলে 2 ইন্টু পি এর জায়গাতে আমরা পি এর মানটা বসাই। পি এর মানে এখানে কি বলা হয়েছে? পি ইকুয়াল টু কী বলা হয়েছে? কিউ এর X%, ঠিক না? তাহলে কিউ X%কে আমরা এক্স ইন্টু ডিভাইডেড বাই 100 লিখে দিলাম, পার্সেন্টেজ ইকুয়াল টু কত? এক্স, এটাই তো। চলো তাহলে নেক্সট বা দিয়ে তোমরা বসাও 2q, এটাকে মাল্টিপ্লাই করে দাও 2, যদি করো তুমি, ধরো আমি মুছে দিচ্ছি, 2 ইন্টু কী লিখছিলাম? কিউ, এক্স বাই 100 ইন্টু কিউ, এই তো লিখেছিলাম। এটাকে আমরা বা দিয়ে 2 কিউ এক্স ইকুয়াল টু
100 কিউ, এই তো 2qx ইকুয়াল টু 100 কিউ। তাহলে কিউ কিউ যদি এখান দিয়ে আমি কেটে দিই 2x ইকুয়াল টু 100 থাকছে, তাহলে 2x ইকুয়াল টু 100 থাকছে হলে 2 দিয়ে কেটে দাও 50, তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে 50 হচ্ছে, এই তো 50 অপশন সিতে রয়েছে কত 50। তাহলে এক্সের মান কত বলা হয়েছে এখানে, এক্সের মান বের হয়েছে কত 50 বের হচ্ছে, বুঝতে পারছো? জাস্ট এটা এমন কিছু না, যেভাবে বলেছে কোশ্চেনে এইভাবে আমরা বসিয়ে বসিয়ে এটাকে ক্যালকুলেশন করে নিয়েছি, এতটুকুই, এর থেকে এক্সট্রা কিছু না, কোনো রুলস রেগুলেশন আমরা এটার ভিতরে অ্যাপ্লাই করিনি, একদম ইজি মেথডে আমরা এটাকে ক্যালকুলেশন করে দিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। ওকে, চলো আজকের ক্লাসটা অনেক লেংদি হয়ে গেছে, আজকের ক্লাসটা লেংদি করব না, নেক্সট ক্লাসে কি করব, আরও কিছু অন্যান্য সিস্টেমের যেগুলো প্রিভিয়াস ইয়ারগুলোতে এসেছে সেই ধরনের ম্যাথ ক্লাসগুলো নিয়ে আসবো। ঠিক আছে, রাত্রি 8টার সময় তোমরা পাবে, জিকে ক্লাসও আমরা করাচ্ছি রাত্রি 8টার সময়, যারা দেখোনি আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নেবে। আর আবারও বলছি, ভালো করে প্রিপারেশান করো, এই বছরে যেহেতু তুমি একটি জবে জয়েন করতে পারো, তার জন্য আমরা রয়েছি, যেটুকু হেল্পের প্রয়োজন আমরা হেল্প করব। এবং আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যারা জয়েন করনি কর্মবার্তা অনলাইন সার্চ করে টেলিগ্রাম অ্যাপে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করবে এবং জয়েন করে নেবে। ঠিক আছে, বিভিন্ন ইনফরমেশান এখানে পেয়ে যাবে। তাছাড়া আমাদের কাছে ফুল কমপ্লিট নোটস রয়েছে তোমাদের এসএসসি, এমটিএস, সিজিএল, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, আইবিপিএস, ক্লার্ক, ডেন্টাল কলেজ, গ্রুপ ডি, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, টিডিএডিসি, যেই প্রিপারেশন করছো তুমি আমাদের থেকে নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পেয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নেবে। আর বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।